نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من تشبه من قوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم অধ্যকার প্রান্তীয় প্রতিষ্ঠান জামিয়া সিরাজা দারুল ইসলাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনে আমার সামনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত আসেতিজা ইকরাম, বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসু প্রিয় তলিবুল ইলম ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 31st নাইট এবং ইসলাম। এই বিষয়টি সামনে রেখে আমি আমার কিঞ্চিত জ্ঞানের প্রয়াসে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় হচ্ছে প্রবাহমান স্রোতের মতো, সময়কে কখনো আটকে রাখা যায় না। একটি বছর আসে, আবার নতুন আরেকটি বছরের আগমনে সেই পুরনো বছরটি আমাদের থেকে বিদায় নেয়। সেই পুরনো বছরটিকে বিদায় দেয়া এবং নতুন বছরটিকে স্বাগত জানানোর যে ঈমান ধ্বংসকারী একটি উৎসব আমাদের সমাজে পালন করা হয়, সেটিকেই বলা হয় 31st নাইট। 31st নাইট বলতে বোঝানো হয় প্রতি বছর 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে বাহায়াপনার উৎসব পালন করা হয়, সেটি হচ্ছে 31st নাইট। যদিও এটিকে আমরা ইংরেজি নববর্ষ হিসেবে জানি, কিন্তু মূলত এটি ইংরেজি নববর্ষ নয়, বরং এটি হচ্ছে খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান নববর্ষ, যার সঙ্গে মিশে আছে খ্রিস্টানদের ধর্ম এবং সংস্কৃতি। 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রত্যাবর্তনের পরে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনকে ইংরেজি নববর্ষ হিসেবে পালনের দিনটি চূড়ান্ত করা হয়। সম্মানিত উপস্থিতি, এবার আসি 31st নাইট পালনের ইতিহাস সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মের 46 বছর পূর্বে রোমান মুশরিকরা জানুস নামে এক দেবতার পূজা করত, এক ঈশ্বরের পূজা করত, যাকে বলা হতো গড অফ বিগিনিংস, অর্থাৎ শুরুর স্রষ্টা। সেই রোমানরা অনেক স্রষ্টায় বিশ্বাসী ছিল, যার মধ্যে একটি দেবতা হচ্ছে, একটি স্রষ্টা হচ্ছে জানুস। প্রতিটি রোমানের ঘরের সামনে, ঘরের দরজার সামনে জানুস দেবতার মূর্তিকে রাখা হতো, যার দুটি মুখ ছিল, একটি হচ্ছে সামনের দিকে, একটি হচ্ছে পিছনের দিকে। রোমানরা যখন কোনো শুভ কাজ শুরু করত, তখন তারা এই জানুস দেবতার পূজা করত। প্রতি বছর শুরুর পূর্বে তারা এই জানুস দেবতার মুখের পিছনের দিকে গিয়ে পুজো করত এবং নতুন বছর আগমনের সময় তারা এই জানুস দেবতার সম্মুখ দিকে গিয়ে পুজো করত। এই জানুস দেবতাকে তারা বিশ্বাস করত যে জানুস দেবতার যেহেতু দুটি মাথা রয়েছে, তাই সে সামনে এবং পিছে দুই দিকেই দেখতে পায়, অর্থাৎ প্রতীকীভাবে সে সামনে পিছে মানুষের সব ভালো মন্দ অতীত ভবিষ্যৎ জানে। এটি ছিল সেই খ্রিস্টানদের বিশ্বাস। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই শিরকি আকীদায় একজন মুসলিম কখনোই বিশ্বাস করতে পারে না, কেননা ইমানে মুফাসসালের একটি অংশ হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নিশ্চয়ই ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আলে ইমরানের 19 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। সম্মানিত সুধী, ইসলাম ধর্মে 31st নাইট পালন করা সম্পূর্ণরূপে হারাম, যার অনেকগুলো কারণ রয়েছে। তার থেকে কয়েকটি কারণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কারণ হচ্ছে এই 31st নাইটের মাধ্যমে বিধর্মীদের অনুসরণ করা হয়। আমরা ইতিমধ্যে জেনেছি যে 31st নাইট এটা কোনো মুসলমানের ঐতিহ্য, কৃষ্টি কালচার নয়, বরং এটা খ্রিস্টানদের থেকে এসেছে। আর যেহেতু খ্রিস্টানদের থেকে এসেছে, তাই আমরা যদি কেউ এই
কালচারকে পালন করি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আলে ইমরানের 85 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে ব্যতি রেখে অন্য কোনো ধর্মের অনুসরণের চেষ্টা করবে, সেটা তার থেকে কখনোই গ্র্যান্টেড অর্থাৎ কবুল হবে না, পরকালে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, 31st নাইট হারাম হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আতশবাজি, পটকাবাজি ফোটানো এবং সেই সাথে ব্যাপক অর্থের অপচয় করা। এই রাতে আনন্দের নামে যুবক যুবতীরা যে পটকাবাজি, আতশবাজি ফোটায়, এর কারণে সাধারণ মানুষের খুব ক্ষতি হয়, বিশেষ করে হৃদরোগীদের খুব কষ্ট হয়। এমনকি কোনো সাধারণ মুসলমান বা মুমিন, কোনো সাধারণ জনগণ এসব কাজে বিরক্তি বোধ করে, আর এগুলোর মাধ্যমে ব্যাপক অর্থের অপচয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট হারাম হওয়ার তৃতীয় কারণ হচ্ছে গান বাজনা এবং মদ ও জুয়ার ব্যাপকতা বেড়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা মাইদার 90 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, নিশ্চয়ই এই মদ, এই জুয়া, এই মূর্তির যে প্রতিমার যে বেদি রয়েছে এগুলো এবং ভাগ্য নির্ধারক যে সরসম্য রয়েছে, এগুলো হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। তোমরা এগুলো থেকে বিরত থাকো, এতে করে তোমরা সফল কাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এর 4020 নং হাদিসে বলেন, আমার উম্মতের মধ্যে এক দল, তারা মদের নাম পরিবর্তন করে মদকে পান করবে এবং তাদের মাথার উপর বাদ্যযন্ত্র এবং গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে বসিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, 31st নাইট এটি হারাম হওয়ার চতুর্থ কারণ হচ্ছে জিনা, ব্যভিচারের অন্যতম একটি উৎস হচ্ছে 31st নাইট। কেননা 31st নাইটের মাধ্যমে আমাদের যুবক যুবতীদের কাছে জিনা ব্যভিচারের এক দ্বার খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা বানী ইসরাঈলের 32 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে প্রতীয়মান হলো যে 31st নাইট পালন করা আমাদের সকলের জন্যই হারাম এবং ইসলামে নাজায়েজ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে ইসলামের সঠিক সুশিক্ষা, জ্ঞান এবং বুঝ না থাকার কারণে যুবক যুবতীরা, তরুণীরা না বোঝার কারণে তারা এই 31st নাইট পালনে আগ্রহী হচ্ছে। তারা মদ, জুয়া, গান বাজনা ইত্যাদি অশ্লীল কাজে তারা লিপ্ত হচ্ছে। এতে করে পরিবারে অশান্তি বিরাজ করছে। একদিকে তারা যেমন অর্থের অপচয় করছে, অন্যদিকে দুর্নীতিতে শীর্ষ পর্যায়ের সুবিধার্থে রাষ্ট্রীয় কর্মকর্তারা এদেশে হলমার্ক থেকে হয়ে যাচ্ছে হাজার কোটি টাকার মালিক। এই জাতীয় বহু ক্ষতির সম্মুখীন আমরা। এই জাতীয় ক্ষতির ভয়াবহ ধারা থেকে নিজেকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, পরিবারকে বাঁচাতে হলে সর্বত্র ইসলামী শিক্ষার ব্যাপকতা চালু করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই এবং সেই সাথে ইসলামের বিধান অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এতে করে দূর হবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, কায়েম হবে শান্তি ও নিরাপত্তা। সেই সাথে সার্থক হবে আমাদের আজকের এই সেমিনার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।